বিশ্বনবী দুনিয়ায় আগমন করার অনেক দিন আগে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশা ছিল। এই বাদশার নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেছেন। এই বাদশার নাম ছিল বাদশা ইউসুফ জুনাস। এই বাদশা ঘোষণা করল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। যেই ব্যক্তি বলবে তার মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ দরকার না, এটা বাসায় নিয়ে নিজে নিজে একা একা বললে চলবে। সবাই বলেন জোরে নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কথাগুলো বোঝাবার জন্য বলছি আমি, এই মাগনা মাগনা কথাগুলো কোথা থেকে বলতেছি না, শোনেন। আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিবে না, তাওহীদের কথা বলবে না, মূর্তির বিপক্ষে কথা বলবে না, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথাগুলো বলবার পরে কেউ দাওয়াত দেওয়া না, সবাই ভয় পেয়ে গেছে। এভাবে চলে গেলে 2 যুগ। কয় যুগ? 2 যুগে 12 বছর। কয় বছর? 12 বছর। আমি কই 12 বছর হেরা কই 24 বছর। 2 যুগে 12 বছর না 24 বছর? ভুল কইলো আমি। আমি তো দেখতেছি আপনাদের ব্রেইন কোন দিকে আছে। 2 যুগে কয় বছর? 24 বছর চলে গেছে। দেশ বাদশা জওয়ান হয়েছে না বড় হয়েছে? বাদশা এবার চিন্তা করে, আমি যে এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, আমি যে এই দেশে ইসলামী আন্দোলন করতে দেই নাই, কিন্তু আমি যদি এখন বয়স হয়েছে মরে যাই, আর কোন ক্রমে এই দেশের ক্ষমতায় মোল্লা মৌলবীদের হাতে যায়, দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে যায়, যাদেরকে এই দেশে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, এদের হাতে গেলে তো আমারে ব্রাশ ফায়ার। আওয়াজ করে বলেন। আচ্ছা, তো মাথা হয়ে গেছে গরম, বাঁচতে তুই পাগল হয়ে গেছে। এবার বাদশা ইউসুফ জুনাস বাঁচবার জন্য দৌড়ায়। চিন্তা করতে করতে এই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে গিয়েছি। জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থাকে আপনি করে দিতে পারবেন, যা চাইবেন তাই দিব। জাদুকর বলতেছে, বাদশা জাহাপনা, আপনি আমার কাছে যেই প্রস্তাব দিয়েছেন, আপনি চান আপনার পরিবার থেকে দেশ চলবে, আমি ব্যবস্থা করে দিতে পারবো। বিনিময়ে আপনি আমাকে একটা মাত্র যুবক দিবেন। বাদশা ডাক দিয়ে বলতে লাগলো, একটা মাত্র যুবক দিব, বিনিময়ে তুমি আমার দেশের ক্ষমতা আমার হাতে রেখে দিবে। ব্যাপার আমার বুঝে আসলো না। জাদুকর বলতেছে, বাদশাহ আপনি যদি আমার কাছে একটা যুবক পাঠাইয়া দেন, যুবকটা হবে জ্ঞানী, গুণী, শিক্ষিত, পণ্যমতি। একটা মাত্র যুবককে যদি আমার কাছে পাঠাইয়া দেন, ওকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশাহ বলছেন, একটা যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিলে কি লাভ হবে? আমি দেশের ক্ষমতায় থাকবো কেমনে বুঝি না। জাদুকর বলছে, বাদশাহ তাহলে শোনেন, এই যুবকটাকে জাদুবিদ্যা দিয়ে আমি পাঠাইয়া দিব আপনার দেশে। সে এমন জাদুবিদ্যা শিখবে, আপনার দেশে গিয়ে জাদুর মাধ্যমে সে ঝগড়া লাগাইয়া দিবে, বাবা ছেলে মারামারি, মা মেয়ে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গোতাগুতি। ঠিক কথা বলেন। ওগুলো লাগাইয়া দিবে, ওরা ওরা নিজেরা মারামারি কামড়া কামড়ি করবে, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় পাবে না। ওরা একটারে কাফির বলবে, ও বলবে কাফির, ও বলবে ছাগল, ওরা নিজেরাই গালাগালি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইম নাই। এই সিস্টেম বাংলাদেশে নাই। আসতে বললেন সবাই বলেন, আওয়াজ করে বলেন।
আরে বুঝেন রে, বাস্তব কথাগুলো বুঝেন। বলছি কি বলতে চাই শোনো শুধু, আর সামনে যাই বুঝো। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে বাদশা ইউসুফ নামাজ পড়লো। একটা যুবক দিচ্ছি, যুবক তোমাকে বলছি, একটা যুবকের মাধ্যমে যেমন দিন জিন্দা করা যায়, একটা যুবকের মাধ্যমে তেমন করে দিনটাকে ধ্বংস করা যায়। সুতরাং তোমাকে বলছি যুবক, তুমি দিন জিন্দার পক্ষে থাকো, আন্দোলন করো। আমার মুসলমান ভাইরা বাদশা দেশে চলে আসলো। গোটা দেশ তালাশ করে একটা যুবককে পাইল। এই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দিন কালাবি তাফসীর লিখেন, এই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের, কেউ বলছেন তামুর। আব্দুল্লাহ নাম, বাবার নাম তামের, তামুর। যুবকটাকে বলছে, বাবা তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া দিবা, মারামারি লাগাইয়া দিবা, দেশের মানুষ শুধু ব্যস্ত থাকবে, আমি দেশ চালাবো, কেউ যেন আমার বিরোধিতা করতে না পারে। তুমি জাদুবিদ্যা শিক্ষা করো, তোমাকে আমার দেশের অর্ধেক দিয়ে দিব, যা চাইবা তাই দিব। সংক্ষেপ করে বলি, আব্দুল্লাহ বিন তামের বাদশার কাছ থেকে উপহার উপঢৌকন নিয়ে চলে গেল জাদুবিদ্যা শিক্ষার জন্য। দুই রাওয়ায়াত, কেউ বলেছেন প্রতিদিন যায়, সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসে। কেউ বলেছেন একবারে চলে গেছে 6 মাসের জন্য। 6 মাস পরে যুবক আব্দুল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করে বাড়ির দিকে যখন আসতেছে, বড় জাদুকর হয়ে গেছে। তার মতো জাদুকর কেউ পৃথিবীতে নাই। এবার দেশে এসে মারামারি লাগাইয়া দিবে, আর দেশের মানুষ ফিতনায় থাকবে, রাষ্ট্র ক্ষমতা একজন চালাবেন, কেউ সুযোগ পাবে না। এই চিন্তা করে আব্দুল্লাহ বিন তামের দেশের ভিতরে ঢুকেছে। রাস্তায় তাকায়া দেখে গাছের গোড়ায় বসে বসে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, একজন আল্লাহওয়ালা গোলাম বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছেন। কান সুবহানাল্লাহ। একজন, কয়জন? সবাই বলেন না। যুবক আব্দুল্লাহ কাছে এসে দেখে তাকায় এই মুরব্বী বসে আছে। জিজ্ঞেস করে, আব্বাজান এই গাছের গোড়ায় বসে বসে আপনি কি করতেছেন? মুরব্বী বললেন, বাবারে এক আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিই। যুবক আব্দুল্লাহ বলতেছে, দেন, আপনি কি আমাকে চিনেন? আমি জাদুকর, বাদশার পক্ষ থেকে জাদুবিদ্যা শিক্ষা করে এসেছি। এই দেশ থেকে কালিমাওয়ালা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সাইজ করব। কি করব? সাইজ করব। এই জন্য আমি ট্রেনিং নিয়ে এসেছি। আপনি নিজের মতো করে দাওয়াত দেন, বাদশার সঙ্গে দেখা করে আসতেছি। আসলে পরে আপনাকে জনমের মতো জাহান্নামে ফালাইয়া দিব। নাউজুবিল্লাহ। হুমকি দিয়া যখন চলে যায়, আর যখন উলামায়ে কেরাম সত্য কথা স্টেজে মঞ্চে বলেন, কিছু লোক আছে স্টেজে উঠে আলেম উলামাকে মারামারি আর হুমকি দেয়। কারে হুমকি দিচ্ছেন মিয়া? কিছু বুঝেন আপনি? বুঝো, শুধু আমি এভাবেই বলছি আজকের কথাগুলো বুঝো। কাকে হুমকি দিচ্ছ? যার মাথার উপরে স্বয়ং আল্লাহর হাত। আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহ, আমার হাত, তাকে হুমকি দিচ্ছ। আরে শোনো, এই পৃথিবীতে তো একজন পয়লওয়ান ছিল যার নাম রুস্তম। 300 যুবক মিলে একটা আঙ্গুলকে বাঁকা করতে পারতো না। আল্লাহ বলছেন, আজরাইলকে পাঠাইয়া দিলাম, ঠাস করে থাপ্পড় দিয়েছে, রুস্তম তো মাটিতে পড়ে গেছে। আজরাইল এখন আর নাই? আছে, আছে, আছে। আরে সাদ্দাত তো ওই ব্যক্তির নাম যে দুনিয়া জান্নাত বানায় ফেলেছিল, ডিজাইন করেছে, সব থেকে স্টাইলিস্ট ডেকোরেশন করেছে। সে ডুববার জন্য শত শত নারী পুরুষ নিয়ে সে যার জান্নাতের দরজায় গিয়েছে। জান্নাতের দরজায় শত শত প্রহরীরা উলঙ্গ নারীদেরকে পিছনে দিয়ে নাচাচ্ছে। এক পা গোড়ার পিঠে, আরেক পা গোড়ার নিচে। আজরাইল গোড়ার লাগাম ধরে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওর এক পা নিচে এক পা উপরে, ছাইরা দিব না ধর্ম। আল্লাহ বলছেন, ধর। আল্লাহু আকবার বলেন। কি বলছেন বুঝেন মিয়া? আল্লাহকে কি চিনলেন? শেষ।
শেষ। তোমার তো ক্ষমতা সাদ্দাদের মতো না, তোমার ক্ষমতা নমরুদ আর ফেরাউনের মতো না। ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না, ফেন্সিডিল খাইতে টাকা লাগে। কথা বলেন না কেন? দিল থেকে কথাগুলো বলছি। আরেকটা কথা বলে দেই, শোনো, ক্ষমতার প্রভাব আল্লাহর ওয়াস্তে কেউ দেখাবেন না। ক্ষমতা সকলের সব দিন থাকে না। কেন বললাম? সকালবেলা যে পত্রিকা আপনারা পড়েন না অনেকে পত্রিকা, এই পত্রিকার দাম থাকে 10 থেকে 15 টাকা, এক পিস পত্রিকার দাম থাকে না? সকলে মনোযোগ দিয়ে পড়ে, টেবিলের মধ্যে রাখে, সবাই মিলে পড়ে। সন্ধ্যা যখন হয়ে যায়, বিকাল বেলা, এই পত্রিকার 1 কেজির দাম হয় 10 টাকা। সকাল বেলার পত্রিকা থাকে টেবিলের উপরে, বিকাল বেলার পত্রিকা চলে যায় ভ্যান গাড়ি আর ডাস্টবিনের নিচে। বোঝা গেল সময় ফুরিয়ে গেলে ডাস্টবিন ছাড়া আর কোন জায়গা থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা বলে? বুঝেন নাই? বুঝো রে ভাই, বুঝো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। যুবক আল্লাহর ওলির দিকে তাকায় চলে যাচ্ছে। এবার আল্লাহর ওলি যুবকের দিকে তাকায়া মুস্কি হাসলেন আর কাঁদলেন। যুবক চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এই মুরব্বী মানুষ তো আমার দিকে তাকায়া কাঁদে কেন, হাসে কেন? কাছে এসে জিজ্ঞেস করে, বাসান আপনি হাসলেন কেন, কাঁদলেন কেন? আল্লাহর ওলি বলছেন, যুবকরে শোনো, এই জন্য আমি কাঁদলাম। আমার জিন্দেগিতে কত যুবক দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারার কোনো মানুষ দেখি নাই। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। আমি চিন্তা করে দেখলাম, এই মুহূর্তে যদি মরে যাও, কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমার সুন্দর চেহারা খেয়ে ফেলবে। কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, রাসূলের পরিচয় নাই। আমি এই জন্য কাঁদলাম, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। আর আমি হাসলাম এই জন্য, রে যুবক, আল্লাহ তোমাকে বানিয়েছেন বড় সুন্দর করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলছিলেন, আদম বানাতে চাই। আদম বানানোর জন্য ফেরেশতারা দুনিয়ার মাটির উপরিভাগ থেকে খামির বানায়া আদমের একটা কঙ্কাল বডি তৈরি করে আল্লাহর সামনে হাজির করে দিল। আল্লাহ বলছেন, ফেরেশতারা তোমরা যেভাবে তৈরি করেছো আমার পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি নিয়ে আমার সামনে হাজির করে দাও, আমি আল্লাহ নিজের হাতে বানাতে চাই। ও যুবক, আল্লাহ যখন সর্বপ্রথম তোমার চোখ, কপাল, ঠোঁট, কান, নাক তৈরি করলেন, গর্দনা তৈরি করলেন, আর ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন, ফেরেশতারা আমি আবার গোলামকে নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছি, তাকাইয়া দেখো কেমন হলো। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ফেরেশতারা দেখবা কেমনে, আমি তো বানাই নাই। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যে ওখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ নিজের কুদরতের হাতে আদম যত সুন্দর করে বানিয়েছি, এই পৃথিবীতে এত সুন্দর আর কিছুই বানাই নাই। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? 12টা হয়ে গেছে, আমি রেখে দিব কিন্তু, যদি আপনাদের কষ্ট হয়, অসুবিধা হয়। আমার বন্ধুগণ, যুবক, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। ফেরেশতারা বলছে, আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন কেন? আল্লাহ বলছে, জানিস না, এখন আমি দুনিয়ায় গিয়ে যখন আমাকে চিনবে না, ভুলে যাবে, আর কোনো একদিন ভুল বুঝতে পেরে যদি তওবা করে চোখের পানিটা ছাইড়া দেয় আর আমার জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দে, সাথে সাথে মাফ। সুবহানাল্লাহ বললেন না? এবার
যুবককে বলতেছেন, যুবক রে, ও যুবক, তুমি তো যা গুনাহ করছো তো করছো, যা অপরাধ করছো তো করছো। আমার মন বলতেছে তুমি যদি কালিমা পড়ো আল্লাহ তোমাকে মাফ করে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিবেন, আর সাথে সাথে জবানে শান্তি পাইবা, কলিজায় শান্তি পাইবা। যুবক বলতেছে, হুজুর সত্যি বলতেছেন, আমি তো জাদুকর হয়ে আসছি, 6 মাসে জাদুবিদ্যা শিক্ষা করে পৃথিবীর একমাত্র জাদুকর আমি, আর আপনি বলতেছেন কালিমা পড়লে কলিজায় শান্তি পাবো, জবানে স্বাদ পাবো। কি বলতেছেন আপনি, কি বলতেছেন? আল্লাহর ওলি বলছেন পড়ে দেখো না কি মজার, কি স্বাদ। যুবক বলতেছে তাইলে আমাকে কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ বললেন না? আরে তাওহীদওয়ালার কাছে আসলেই তো চেঞ্জ হয়ে যায়। যুবকটাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান হওয়ার পরে যুবক বলছে, হুজুর আপনি না বলছেন কলিজায় শান্তি পাবো, জবানে স্বাদ পাবো, আমি তো কিছুই পাচ্ছি না, আপনি আমার কালিমা পড়েন, আমি তো কোনো স্বাদ পাই না। আল্লাহর ওলি বলছেন, যুবক তুমি কালিমার অর্ধেক পড়েছো, বাকি অর্ধেকটা বাকি আছে। যুবক বলছে, হুজুর কালিমার বাকি অর্ধেকটা কি? আল্লাহর ওলি বলছেন, তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব, চাপ। আল্লাহু আকবার বললেন না? আরে ইলম তো সিনা দর সিনা, ইলম তো এক সিনা থেকে আরেক সিনায় যায়। জিবরিল আমিন তো রাসূলকে এসে বলছিলেন এ করা, রাসূল বলছেন জানি না। জিবরিল আমিন তো একটা চাপ দিলেন, রাসূল এক চাপে 6টা আয়াত পড়ে দিলেন। আল্লাহু আকবার। ইলম তো সিনা, এক সিনার থেকে আরেক সিনায় যায়। আল্লাহর ওলি বলছেন, যুবক কাছে আয় না, একটু বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দেই না, দেখ না কেমন হয়। আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহকে বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ দিয়া আল্লাহকে বলছেন, আল্লাহ ও তো জাদু শিক্ষা করে এসছে, দেশ থেকে কোরআন উঠিয়ে দেবে, দেশ থেকে ইসলাম উঠিয়ে দেবে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জ্বালিয়ে দিবে। আল্লাহ আমি তার জবানে কালিমা জারি করে দিয়েছি, তুমি তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও। এই কথা বলে চাপ দিয়েছেন, চাপ দিতে দেরি হয়েছে। যুবক চিৎকার করে বলছে, আল্লাহর ওলি, আল্লাহর জাতের কসম আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। কি বুঝলেন? কি বুঝলেন? তাওহীদ চিনো, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকো। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি বলছেন, যুবক যাও। এখন কি কয়, হুজুর কি কালিমা পড়াইছে, কি যে শান্তি, কি যে শান্তি। আপনি তো কালিমা বুঝেনি নাই, মজা পান নাই। আপনি কালিমা বুঝেন নাই, এজন্য মজা পান নাই। যুবকটা কালিমা বুঝতে পেরেছে, এবং সার। আল্লাহর ওলি বলছেন চলে যাও। যুবক বলে আমি যাব না, আপনার এখানে থেকে যাব। আল্লাহর ওলি বলছেন, যুবক বাবা যাও। যেই দেখেন, যেই যুবককে বাদশা টাকা দিয়া, পয়সা দিয়া, জাদুবিদ্যা শিক্ষা দিয়া দেশ থেকে ইসলাম তাড়িয়ে দিয়েছে, আল্লাহ বলছেন তোমার কৌশল ছিল এই যুবককে দিয়ে দেশ থেকে ইসলাম বের করে দেওয়া, আর আমি আল্লাহর কৌশল হলো এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করা। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহ বলছেন তোমাদের কিসের কৌশল? আমি আল্লাহর কৌশলের কাছে তোমরা ব্যর্থ। আল্লাহ বলছেন, কি রে টাকা না দিছিলে এই যুবকরে দিয়ে দেশ থেকে কালিমা সরাইবে, এখন দেখ এই যুবকরে দিয়ে দিন জিন্দা করতেছি। সুবহানাল্লাহ বললেন না? আর শিখো না আল্লাহর কৌশল, দিন জিন্দার কৌশল শিখো। টেনশন করো না যুবক, শোনো। যুবক তো চলে যাচ্ছে, দিন জিন্দা করবে, এখন চলে যাচ্ছে রাস্তায় গিয়ে। আপনাদের মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে? চলে যাচ্ছে, হঠাৎ রাস্তায় গিয়ে দেখে রাস্তার মধ্যখানে বিশাল একটা বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছে। দুই পার্শ্বে শত শত যুবক দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে পারতেছে না। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আপনাদের কি হয়েছে, রাস্তা পার হন না কেন? সবাই বলতেছে, বাবা এই যে একটা বিশাল বড় বাঘ, এই বাঘের কারণে রাস্তা পার হতে পারি না, যদি বাঘ আমাদেরকে খেয়ে ফেলে। যুবক মুচকি মুচকি হাসে বলে, এই মাত্র কালিমা পড়ে আসছি, একটা পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আল্লাহর কালিমার পাওয়ার বেশি। শোনো যুবক, শুনে যাও। এবার যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে, ছিল জাদুকর হয়ে গেছে কালিমাওয়ালা। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললেন?
মনে হচ্ছে কক্সবাজারে মানুষ 2-4টা করে বাঘ পালতেছে মনে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আরেক হাত দিয়ে বাঘের গালে চট করে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলছে, বেচারা নিমক হারাম বাঘ, তুই রাস্তায় কেন? আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই রাস্তাঘাটে পাবলিকের ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনিস না, আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। যুবক বাঘের সামনে দাঁড়িয়ে বলছে, আমি কালিমাওয়ালা। এই কথা বলতে দেরি হয়েছে, যুবক মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে নাই। তুমি এমন তাওহীদ জিন্দা করে দিলে, তুমি তো রাস্তায় কক্সেস বাজারের মোড়ে দাঁড়াইয়া রাত্রে 3টায় বলবে, আমারে চিনোস না? আমি এলাকার আওলা জাওলা দেড় ব্যাটারি যা আছে দেন, মুসলমানে দিয়ে দিব। এটা তো আপনি বলতে পারেন। হারাম কাজ বাদ দাও, ভালো পথে চলে আসো। যুবক বাঘের সামনে পরিচয় দিয়েছে কালিমাওয়ালা। বাঘ তার কথা শুনে আল্লাহ বলছেন, গোলাম তুই শুধু আমার পরিচয়টা পাবলিকের কাছে পৌঁছে দিবে, আমি গোটা দুনিয়ায় তোর পরিচয় পৌঁছে দেব। কেন চিনলেন না সেই মনিবকে? আমার বন্ধুগণ, সব চলে গেছে, পাবলিক তো চিন্তায় পড়ে গেল, কি রে যার কথা বাঘ শুনে, তাহলে ও বড় পীর হবে না তো হবে কে? পাবলিক তার কাছে তেল নিয়ে, পানি নিয়ে, রশ্মি নিয়ে যায়, যার সমস্যা এমন পিরিয়ে গেছে। দেখেন না আপনাদের এলাকায় আছেন এগুলা? আছে কম দেখবেন। এরপরে কিছু হুজুর আছে জাদু টুনা করে, কুফুরি কালাম করে, কয়রা তাবিজ দিয়া বাবা ছেলে মারামারি লাগাইয়া দেয়, আছে না? যেমন নতুন বিয়ে হয়েছে, বউ স্বামী তাকে বিদেশে, বউ গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর আমরা একটা গরম তাবিজ দেন। কেমন গরম তাবিজ দিব? আমার একটা গরম তাবিজ দেন, স্বামী যা ইনকাম করে টাকা পয়সা শুধু আমারে দেও, খালি আমারে দেও, ওর মা বাপরে যেন দিতে না পারে, এমন একটা তাবিজ দেন। হুজুরকে 500 টাকা বেশি দিলে অরিজিনাল গরম তাবিজ দিতেছি। ঠিক কিনা বলেন? এই কাজ কে করেন? হ্যাঁ, এগুলো বললে তো এক কথা চলে যাবে, কত কথা মনে পড়তেছে এগুলা। আল্লাহ বলছেন কোরআনে কারীমে সূরা বাকারা, ওয়াত্তাবাউ মা তাতুলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ বলছেন পয়গম্বর সুলাইমানের জামানায় শয়তানেরা জাদুবিদ্যার আশ্রয় নিয়ে 2 নম্বরে করেছে। আজও যারা জাদুবিদ্যার আশ্রয় নিয়ে কুফরি কালাম করে, বাবা ছেলে মারামারি, মা মেয়ে ঝগড়া লাগাইয়া ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেন, আর আরেক বেচারার মেয়ে বিয়ে দিতে চায় না, কুফরি কালাম করে পাগল বানাইয়া যেই তাবিজ কইরা বিয়া করতে চান, এমন তাবিজ যদি কোন ইমাম সাহেব কাউকে দেয়, কোরআন হাতে নিয়ে বললাম ওই ইমামের পিছনে নামাজ হারাম, নামাজ হারাম, নামাজ হারাম। ঠিক কিনা বলেন? পরিষ্কার ফতোয়ালা, সাক্কাওয়ালা, রাইবা, নামাজ হারাম। কুফরি কালাম করেন না। কোরআন হাদিস থেকে বাবু তিব্বে ও রেকাক মিশকাতে আছে, মিশকাতে একটা বাবের নাম আছে বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। ইমাম ইবনুল কাইয়িমের লেখা একটা বই আছে আত-তিব্বুন নাবাবী, নবীজির চিকিৎসা বিজ্ঞান। এগুলা পড়েন, এই 2 নম্বরে কুফরি কালাম কইরেন না। কথা বলেন না কেন? কিতাবের নাম তো বলে দিলাম, পড়ে নিয়ে। কুফরি কালাম কইরি ভেজাল লাগিয়ে দিয়েন না পরিবারে। তো যা যুবকের কাছে পাবলিক আসে, যুবক তো চিন্তা করলো, বুঝলাম না আমার কাছে মানুষ তাবিজের জন্য আসে কেন? তো আসে, কেউ এসে বলে হুজুর আমি চোখে দেখি না। যুবক শুধু চোখে হাত দেয়, চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, 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 এটা জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ পড়েন। এরা মনে হইতেছে সব বিয়ে করছে 40 বছর আগে। সুবহানাল্লাহ ঠিক মতো বলতে পারে, এতক্ষণ কথা বল, সুবহানাল্লাহ বলবে না, হঠাৎ রেখে দেব কথা, লম্বাই করবো না আমি, হঠাৎ রেখে দেব কথা। শোনো, শুধু আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি। যুবকের কাছে আসে পাবলিক,
তো চিন্তা করে আমার কাছে এসে লোক আসে, কিন্তু কিছু বুঝলাম না। যে সমস্যা নিয়ে আসে যুবকের কাছে আসলেই সমাধান। যুবক চিন্তা করলো, এভাবে যদি কানা, ল্যাংরা, আতুর, দেড় ব্যাটারি সব যদি আসতে থাকে, সব ঠিক হয়ে চলে যাবো, কেউ কালিমার পড়বে না, আমার ইসলামী আন্দোলনের কর্মী তৈরি হবে না, এই সিস্টেম বাতিল। যুবক এবার বলে, যে কেউ সমস্যা নিয়ে আসবে, আমি বলবো সমস্যার সমাধান তো করবেন আল্লাহ, আগে কালিমা পড়ে এরপরে দোয়া করবো। আল্লাহ তাওহীদের শিক্ষা দিয়ে দিন প্রচার শুরু করে দিয়েছেন। আরে ভাই ধৈর্য ধরো, ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো না কিছুদিন। আল্লাহ তো একদিন বলবেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। কি হয়েছে তোমার? কেন কোরআন থিসিস করছো না? কেন কোরআন গবেষণা করছো না? নিজেকে মনিটরিং করো যে আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। শোনো শোনো, লম্বা করবো না, শোনো আমার বন্ধুগণ। এখন যুবকের কাছে পাবলিক আসে, এসে বল, হুজুর আমি তো চোখে দেখি না, আমার চোখটা একটু ভালো করে দেন না। যুবক বলছে, দিব। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আগে কালিমা পড়ে মুসলমান হয়। তো কেউ কালিমা পড়ে মুসলমান হয়, যুবক হাত দিয়ে বলে, আল্লাহ ও তো জিন্দেগিতে ভালো মানুষ ছিল না, ওর জবানে কালিমা জারি করে দিয়েছি, তুমি তার চোখটা ভালো করে দাও। বলতে দেরি হয়েছে, চোখ ভালো হইতে দেরি হয় নাই। আল্লাহ তো বলছেন, তুই আমাকে চিন। আমার প্রথম কথায় চলে যান, বন্ধুত্ব করেছি তোর সাথে, প্রেম করেছি তোর সাথে, সিস্টেমে আমার কাছে বল, আমি দিয়ে দিব। আমার বন্ধুগণ, এভাবে দিক চলছে। হঠাৎ করে এই খবর পৌঁছে গেছে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয়ে। মনে আছে নি বাদশার কথা? যে বাদশাহ এই ছেলেটারে টাকা পয়সা দিয়ে পাঠাইছে বাদশার কাছে পৌঁছে গিয়েছে, বাদশার দরবারে পৌঁছে গিয়েছে। এমন একটা দেশে যুবক আসছে, হাত দিলেই চোখ ভালো, পা ভালো। এই বাদশাহ ইউসুফ জু নওয়াসের অর্থমন্ত্রী যিনি ছিলেন, তার চোখ ছিল অন্ধ। কেউ বলেছেন জন্মসূত্রে অন্ধ, কেউ বলেছেন বসন্ত হয়েছিল, এরপরে তার চোখ অন্ধ হয়ে গেছে। যাই হোক, ব্রেইন ভালো ছিল, এই জন্য বাদশাহ তাকে বানিয়েছিল অর্থমন্ত্রী। তিনি চিন্তা করলেন, চোখে তো আর দেখি না, একটা ছেলে যেহেতু চোখ ভালো করে দিতে পারে, তার কাছে যাই, গিয়ে দেখি চোখ পাই কিনা। আল্লাহ বলতেছেন, গোলাম টেনশন করিস না, যেই সংসদ থেকে কোরআনের আইন বন্ধ করবার আইন পাশ করে ওকে জাদুবিদ্যার জন্য পাঠানো হয়েছিল, আমি সংসদে কোরআন নিয়ে আসতেছি। আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফেররা দুনিয়ার জমিনে যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। কোন সুবহানাল্লাহ। কেন কোরআন পড়েন না? আমার তো আফসোস এই জায়গায়। আমি আগেই বলছি, আজকে একটা কথা কোরআনের বাইরে নাই, বলবো না, শুধু শোনেন। আমার বন্ধুগণ, অর্থমন্ত্রী আসছেন, যুবকের কাছে এসে বলছেন, বাবা আমি তো চোখে দেখি না, তো শুনছি তুমি নাকি চক্ষু ভালো করে দাও, তো আমি তো চোখ তো কানা, দেখি না, কিছু হাত দিয়ে তোফা উপডো করি, আমার চোখটা ভালো করে দাও। যুবক বলতেছে, মন্ত্রী সাহেব আমি তো চোখ ভালো করে দিতে পারি না, চোখ ভালো করেন আমার আল্লাহ। মন্ত্রী কয়, কি বলছো তুমি? আমাদের আল্লাহ, আমাদের খুদা তো ইউসুফ জু নওয়াস, তুমি আবার কোন খুদার কথা বলছো? আব্দুল্লাহ বলতেছে, ইউসুফ জু নওয়াস যদি খুদা হইব, তাহলে নিজের দেশ রক্ষা নিজে না কইরা আমার জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন? মন্ত্রী কথাইলে কি তুমি সেই আব্দুল্লাহ? আমি তো হে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে বাদশাহ জাদুবিদ্যার জন্য পাঠাইছিল। মন্ত্রী কয়, আব্দুল্লাহ তাহলে এমন জাদুবিদ্যা শিখছো, চোখ ভালো করে দিয়ে দাও। আব্দুল্লাহ বলতেছে, মিয়া নিমক খারাপ, আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া, আমার ভিতরে আল্লাহর তাওহীদের পরিচয় দিয়া আপনার সামনে দাঁড় করে বলছে, মন্ত্রী সাহেব কালিমা পড়ো, নাইলে খবর আছে, খবর আছে। কেমনে দিনের দাওয়াত হয় শিখো যুবক, মারামারি নাই, ফেতনা নাই। শোনো, মন্ত্রী কয়, শেষ পর্যন্ত আমারে কালিমার দাওয়াত দিতেছিস, আমাদের খোদা নাই ইউসুফ জু নওয়াস? আব্দুল্লাহ কয়, ইউসুফ জু নওয়াস যদি আমাদের খোদা হবে, ও নিজেরে ঠিক মতো বানাইতে পারলো না, কালো, ভিত গুটে কালো, ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, এমন একটা লোক এত পৃথিবী এত সুন্দর করে বানাইছে, নিজেরে ঠিক মতো বানাইতে পারলো না, ও কেমনে আল্লাহ? ও তো বাটপাস, ঠিক না বলেন? বাটপাস, আল্লাহ না।
আপনি চোখ পাইতে হলে কালিমা পড়াই লাগবে। মন্ত্রী তো পড়ছে মহাবিপদে, চোখ না ছাড়া কিছু দেখিও না, আর চোখ পাইতে হলে কি লাগবে? কি হয়েছে এদের বুঝলাম না। আরে কিছু বলে না কেন, কি লাগবে? সবাই বলেন। যার জবান নড়বে না, এবার আমি বলে দিতাম না আল্লাহ, আল্লাহ যে নড়ে না বন্ধ করে দেয়, তাই নাড়াবেন না কেন? দিয়েছেন আল্লাহ। মনে হইতেছে আপনাদেরকে বলছেন লা তুহাররিক বিলিসানাক, বলছেন তো তার বন্ধুরে না নাড়াইতে, আপনাদেরকে বলছেন নাড়াও, বেশি বেশি জবান নাড়াও। আমার বন্ধুগণ, মন্ত্রী কয় যদি এখন কালিমা পড়ি, কালিমা পড়ার পরে যদি চোখ পাই, তাইলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? এ চিন্তা করছে যেমন বাংলাদেশে কিছু এমপি মন্ত্রী আছে, এরা চিন্তা করে আমি যদি এবার নির্বাচিত হতে পারি, নির্বাচিত হলে আপনাদের এলাকার যত সুন্দর সুন্দর ভালো ভালো রাস্তা আছে সব ভাঙ্গা কাঁচা বানাইয়া দিব। নির্বাচিত হওয়ার পরে মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স সার্কিট ফিট করে এই পিসাবটার খুঁজে পাওয়া যায় না। আমরা তো নির্বাচনের আগে কত ওয়াদা দিই, নির্বাচনের পরে সব পুরা করার জরুরত নাই, ঠিক না? ওই মন্ত্রী সব চিন্তা করছে কত কিছুর ওয়াদা দিই, সব তার পুরা করা লাগে না। এখন যেভাবেই হোক যদি চোখটা পাই, চোখটা পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব, সমস্যা কি? নিয়ত ভালো খারাপ? সবাই বলেন খারাপ। খারাপ নিয়ত নিয়ে কালিমা পড়ছে। কালিমা পড়ার পরে আব্দুল্লাহ চোখে হাত দিয়ে বলছে আল্লাহ ও তো বাটপার, নিয়ত ভালো না, ওর নিয়ত ভালো না। এরপরেও তো আল্লাহর জবানে এতদিন পরে আমি কালিমা চালু করে দিয়েছি, আল্লাহর চোখটা ভালো করে দাও। এটা আসতে বলেন আল্লাহু আকবার। বলতে দেরি, মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি নাই, আল্লাহু আকবার। মন্ত্রী তো দেখতেছে আমি তো ঠিক আছি, আব্দুল্লাহ আমি তো ঠিক আছি, থ্যাংক ইউ, আমি আমার দেখতেছি ঠিক আছে, এখন যাই কালিমা পড়ছি। আব্দুল্লাহ কই যাইবেন? কালিমা পড়ছি কোন জায়গায়? কই জি না, কালিমা অর্ধেক পড়ছেন। বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক জাতা দিমু, জাতা চাপ দিমু। কিসের চাপ? আমার সঙ্গে বুকটা লাগে চাপ দিমু। চাপ দিলে কি হইব? আরে দেই না, দেখেন কি হয়। মন্ত্রী কয় আমি তো কত চাপ দিছি, কিছু তো হয় না। আমি তো কত লোকের চাপ দিলাম, কিছু তো আর হয় না, তুই চাপ দিলে আর কি হবে? দেশ না। আব্দুল্লাহ বুকের সঙ্গে বুকটা লাগাইছে, বুকটা লাগে আমার আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ অমনি এমন একটা লোককে আমার বুকের সঙ্গে লাগাইয়া ধরেছি। আল্লাহ আমি খারাপ হতে পারি, কিন্তু আমার জবানে তো তোমার কালিমা। আমি জাদুবিদ্যা শিক্ষা করে এসেছিলাম, এই দেশ থেকে কালিমার আওয়াজকে বন্ধ করে দিব। মুনিব তুমি তো আমাকে কালিমা পড়াইয়া জাদুবিদ্যার বিরুদ্ধে লাগাইয়া এখন আমাকে তোমার পথের খাদেম বানাইয়া দিয়েছো। আয় আল্লাহ বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিলাম। যে মন্ত্রণালয় থেকে কালিমার আওয়াজ নিষিদ্ধ করা হয়েছে, এই মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী আল্লাহ আমি তো চাই সংসদে কালিমার আওয়াজ পৌঁছে যাক। তুমি মন্ত্রীর অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে দিয়া তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনাওয়ার করে দাও। আব্দুল্লাহ দোয়া করে শেষ করতে পারে নাই, মন্ত্রী ডেকে ডেকে বলছেন আব্দুল্লাহ তুই এবার আমাকে ছেড়ে দে, তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে মন্ত্রী। মন্ত্রী সাহেব এখন যান। মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ কি পড়াইলি তুই, কি যে স্বাদ, এয়ার কলার এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিকে ছিলাম, মজা নাই, স্বাদ নাই, শান্তি নাই। এখন আল্লাহ 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 বললেই শুধু স্বাদ পাই। আল্লাহ আব্দুল্লাহ কে মন্ত্রী সাহেব যান না, না আমি যাবো না, এখন তোর সাথে থাকুন। আব্দুল্লাহ কে জি না, যে মন্ত্রণালয় থেকে আইছেন এখানে কালিমা পৌঁছাতে হবে, যা। দেখতেছেন আল্লাহর কৌশল? আরে বুঝেন আল্লাহর কৌশল? কেন বুঝেন না? কেন কোরআন থিসিস করেন না? আমার বন্ধুগণ, এবার মন্ত্রী সাহেব যাচ্ছেন।
পরের দিন ছিল সংসদ অধিবেশন। প্রধানমন্ত্রী বসছেন ইউসুফ জোনামস, কাছে বসছে অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী ইউসুফ জোনামস তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করে, মন্ত্রী সাহেব আপনি চক্ষু কোথায় পাইলেন? আপনার চোখ তো নষ্ট ছিল। কয়, বাদশাহ চোখ দিয়েছেন আমার আল্লাহ। এত আসতে বলেন আল্লাহু আকবার। আর 100 বছর পরে সংসদে আল্লাহ। বাদশাহ কয়, কিসের আল্লাহ? আমি না তোমাদের আল্লাহ? আপনি বাটপার। আমার সামনে দাঁড়িয়ে আমি মন্ত্রী বানিয়েছি, আমি টাকা পয়সা দিয়েছি, আমি গাড়ি বাড়ি দিয়েছি, আর আমাকে বলছো আমি বাটপার। আপনি যদি আল্লাহ হইবেন তাহলে আব্দুল্লাহরে জাদুবিদ্যার জন্য পাঠাইছেন কেন? আপনি দেশ রাখতে পারেন না? আপনি আল্লাহ হয়ে রক্ষা করতে পারেন না? ঠিক কিনা বলেন? বাদশাকে এবার ধরা খাইছে। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ, এই মন্ত্রী সাহেব শোনো শোনো, আব্দুল্লাহকে টাকা পয়সা দিয়ে পাঠাইছে জাদুবিদ্যার জন্য। অচিরেই 2-4 দিনের ভিতরে চলে আসবে, আসলে আপনাদেরকে সাইজ করবে। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এই আব্দুল্লাহ কালিমা পড়িয়েছে। বাদশা তো হয়েছে আরো গরম। মন্ত্রী সাহেবকে ধরছে, হাত পা বাঁধছে, আচ্ছা মতো পিটাইতেছে। কালিমা ছাড়ো, আব্দুল্লাহ কোথায় থাকে বলো। মন্ত্রী কই, মাইরে ফেলাইতে পারেন, এখন যা মারবেন শুধু তাই মজা, কারণ গতকালকে স্বপ্নে দেখেছি কে যেন আমাকে এসে বলছেন, মন্ত্রী সাহেব কালিমা ছাইলেন না, মরবেন তো আমার জান্নাতে যাবেন, আমি ছাড়বো না, আমি ছাড়তে চাই না। দেখতেছেন কেমন চেঞ্জ হয় মানুষ শুধু দিনের কাছে আসলে। আপনি তো আসবেন না, আপনি তো বন্ধু হুজুরে বানাইবেন না, আপনি হুজুরে বানাই বন্ধু বানাইবেন তো ওই তাল ছিঁড়া শয়তানিটা রে। যুবক তোমাকে বলছি, আসো না কাছে, আসো, যাই না জান্নাতে, শোনো না রাসূল কেমন ছিলেন, দিনটা কেমন বুঝো। আমার বন্ধুগণ, মন্ত্রী সাহেব এক পর্যায়ে আব্দুল্লাহর নাম বলে দিচ্ছে। আব্দুল্লাহকে বাদশাহ দরবারে হাজির। খুব সংকেত করে দিচ্ছি একবারে, আমি এখানে রেখে দিই, বিষয়টা থাকুক এখানে। তাই না? শোনো, কর্তৃপক্ষ কি আছে? কই আব্দুর রহিম কোথায়? আমি কি রেখে দিব এখানে? ভাই না না বলতেছেন কেন? 12:30 হচ্ছে, তারও ঠান্ডা হয়ে যেতেছে। না না, আমি কোথেকে আসছি জানেন? ছিলাম খাগড়াছড়ি, ওখান থেকে গিয়েছি ঢাকা, ওখান থেকে গিয়েছি সিলেটে, সিলেট থেকে এখন আসছে আপনাদের কক্সবাজারে। ঘুমাই নেই, এরপর এতক্ষণ কথা বলতেছি। লম্বা আলোচনা তো, আমি আল্লাহ সামনের দিকে যেতে চাই না। শুনেন, কয়েক মিনিট এক জায়গায় রেখে দেব, কেউ উঠবেন না, উঠলেই কষ্ট পাবো। ঠিক আছে তো ইনশাল্লাহ? সবাই আওয়াজ করে বলেন একবার ইনশাআল্লাহ। আজকে যেখানে রেখে দিব এখানেই থাকবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে আনা হয়েছে বাদশার দরবারে। আব্দুল্লাহ, তোমাকে না টাকা পয়সা দিছি, গাড়ি বাড়ি দিছি, জাদুবিদ্যা শিখবা, তখন কি শিখছো? বাচ্চা সব ঠিক, জাদুবিদ্যা শিখবার জন্য গিয়েছিলাম, জাদুবিদ্যা শিখছি তা সত্য, আসার পথে আমার আল্লাহ আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, এবং বাদশাহ আপনার সামনে দাঁড় করে বলতেছেন, বাদশাহ কালিমা পড়ো নাইলে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? তারাই তো মুসলমান, ইস্পাতের মতো দাঁড়িয়ে যাচ্ছে, কথা বলতেছে। এবার বাদশা ডেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে কি বললি? শোন আব্দুল্লাহ, তুই কালিমা ছেড়ে দে, কালেমা যদি ছেড়ে দেস, নাজরান দেশের অর্ধেকের মালিক তোকে বানাইয়া দেব। আমার মাত্র একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোর কাছে বিয়ে দিব, তুই আমার মেয়ের জামাই। আমি মরে গেলে আমার দেশের পুরাটার মালিক হয়ে যাবে। আব্দুল্লাহ কালিমা ছেড়ে দে। আব্দুল্লাহ ডেকে ডেকে বলছে, বাদশা ইউসুফ আমার শোনো, তুমি শুধুমাত্র নাসরানের কথা আমাকে বলেছো, এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া আমার নামে যদি রেজিস্ট্রি করে দেয়,
আসমানের চন্দ্র সূর্য আবার হাতে উঠাইয়া দেন। আমি কথা দিলাম সবকিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশা কই কি ইমান, এটা কিসের ইমান, কিসের বলে এত শক্তি হয়ে গেল? বাদশা এবার গরম হয়ে গেল, আর ডেকে ডেকে বলছে আমার সেনাবাহিনী থেকে 70 জন সেনাবাহিনী আসো, আব্দুল্লাহর হাতে পায়ে রশি লাগাও, পাহাড়ের উপরে উঠাও, ওখান থেকে ধাক্কা দিয়ে নিচের মধ্যে ফেলে হাড় গরু সব ভেঙে চুরমার করে দাও। আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী মিলে পাহাড়ের উপরে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে ফেলে দিয়ে জীবন্ত মানুষকে হত্যা করা হবে। আব্দুল্লাহ দুইটা হাত উপর দিকে উঠে দিয়েছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আয় আল্লাহ তাআলা, আমি তো তোমার পরিচয় জানতাম না, তোমাকে চিনতাম না, আমি জাদুকর, এই দেশে এসেছিলাম তোমার কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। আয় আল্লাহ, তুমি আমাকে পাগল করে কালিমা পড়িয়ে দিয়েছো, এই পর্যন্ত স্টিলের মতো আমাকে রেখে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, এই কালিমার কারণে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়েছি, এই কালিমার জন্য বাদশার মেয়েকে বিয়ে করার অফারকে আমি ছেড়ে দিয়েছি, দেশের মালিকানার অফারকে ছেড়ে দিয়েছি। আয় আল্লাহ, তুমি কি পারো না তোমার প্রেমে পাগল এক কালিমাওয়ালা যুবককে বাঁচাইয়া রাখতে? আল্লাহ, আমি তোমার কালিমার জন্য সব ছেড়ে দিতে পারলাম, তুমি কি আমাকে বাঁচাইয়া রাখতে পারো না? কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় তুমি কাঁপতে শুরু করো, ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করলো। একজন কালিমাওয়ালার জন্য আল্লাহ কি করেন দেখেন, কাঁপতে শুরু করলো, এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় ভেঙে চুরে চুরমার হয়ে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময়ে আল্লাহ আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকায়া পাহাড়কে আগের মতো একত্রিত করে দিয়া 70 জনকে জনমের মতো জিন্দা খবর দিয়া আব্দুল্লাহ বিন তামিরকে সুস্থ আর ভালো রেখে হাঁটায়া হাঁটায়া বাদশা দরবারে পৌঁছে দিয়েছে। কথা সংক্ষেপ করে দিই আমার বন্ধুগণ। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি কেমনে এলে? আমার 70 জন সেনাবাহিনী কই গেল? বাদশা, এরা দেখছি না পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কয়ে বইলে ঘুমায় গেছে। ঘুমায় গেছে মানে কার লাগছে? আপনি কার বিরুদ্ধে? আল্লাহ তো নমরুদরে সাইজ করছেন, আল্লাহ তো ফেরাউনরে সাইজ করছেন, আর আপনি লাগছেন এই আল্লাহর বিরুদ্ধে। এই 70 জন শেষ। আল্লাহু আকবার বলবেন না? একটু শক্ত থাকো না ভাই, শোনো দিনটা বুঝো। এক পর্যায়ে বাচ্চা আরো গরম হয়েছে, আরো 70 জন সেনাবাহিনী দিয়ে বলতে, যাও আব্দুল্লাহকে নিয়ে সাগরে যাও, সাগরে গিয়া নৌকা ডুবাইয়া হাত পা বাইন্ধে সাগরে ছেড়ে দিও। শেষ। শুধু কালিমা পড়ছে অপরাধ, এটি আর কোনো অপরাধ নাই। দেখেন কত শাস্তি। বিচলিত হয় নাই, তুমি বিচলিত হচ্ছ কেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো সাগরে, হাত পা বেঁধে যখন ছেড়ে দেওয়া হবে, এবার আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলছে, আয় আল্লাহ তাআলা, তুমি তো আমাকে পাহাড়ে বাঁচায়া দিলা, এই মুহূর্তে আমি যদি সাগরে মরে যাই, কাফেররা বলবে আমার আল্লাহর ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আয় আল্লাহ, তোমার ক্ষমতা সব জায়গায় আছে, তুমি আমাকে বাঁচায়া দাও। কথা দিলাম আল্লাহ,
তুমি যদি এই মুহূর্তে আমাকে সাগর থেকে বাঁচাইয়া দিতে পারো, কথা দিলাম এই নাজরানের সকল জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছে দেব। আল্লাহু আকবার বলেন। দিন জিন্দা কেমনে হয়? ঠিক। আরে রাত্র বেশি হয়ে গেছে তো, এজন্য সংক্ষেপ করে বলতেছি, সব বিষয় বলতেছি না। আমার বন্ধুগণ এক পর্যায়ে, কারণ কখন উঠছিলাম আর কয়টা হইতেছে তো বুঝতেছেন না আপনারা, মনে হইতেছে এটা মেশিন চলতেছে। বুঝবেন বক্তারা আইসা তো 1 ঘন্টা ওয়াজ করবে আর 1 ঘন্টার ভিতরে 40 মিনিট দুইটা গান করবো, গজল। আমি তো এগুলো পারি না, তাফসির করতেছি, শুধু তাফসির, শুধু তাফসির শুনবেন না। আমি তো তাফসিরুল কোরআন, এই জন্য কোরআন থিসিস করেন, জিন্দেগি কামিয়াব। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ এই কথা বলছে, আল্লাহ সাগরকে বলতেন, সাগর চাষ কি উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙে গেছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহরে ছাইড়া নিজের জান বাঁচানোর জন্য সাঁতরায়। আল্লাহ আকাশ থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া ফেরাউনের মতো পানি আর কাদা মাটি খাওয়াইয়া জনমের মতো নিচে ছাড়া দিছেন। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে পানির উপর দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। আল্লাহ তো তার নাম। ঠিক। আব্দুল্লাহ পৌঁছে গেছে, পানিও লাগে না শরীরে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই কই গোসল করতেছে পানির নিচে। বুঝলাম না রে, প্রতিদিন যদি 70 জন করে যায় তাহলে 1 মাস পরে দেখবো আর নাই, জিরো হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন, এই লাকসত কার সাথে চিনলি না আমারে, আমি তো আবাবিলের মালিক। কথা বলেন না কেন? আমার তো পিচ্ছি বান্দার সাথে লাগছিস, তুই তো তাল পাবে না, আমি কি করবো তোরে, পাগল বানাই দিব, পাগল। সুবহানাল্লাহ বললেন না? চিনেন সে আল্লাহকে, পড়ে যান তার পায় না, দেখেন না কি মজা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুই নিজেই কত রে কেমনে মারা যায়? আব্দুল্লাহকে আমি কি পাগল হইছি যে আমি বলবো নিজে যে আমি কেমনে আমারে মারবে? না। আব্দুল্লাহ বলতেছে, আমি যখন নিজেই বলবো, হঠাৎ কৌশল শুরু করেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে, আমি তো ওয়াদা দিয়েছিলাম আল্লাহকে পুরো দেশে দিন জিন্দা করব, কিন্তু সুযোগ তো মনে হচ্ছে আমি পাবো না, তাই এই সুযোগটা কাজে লাগাইয়া দিই। দেখেন কৌশল। আব্দুল্লাহ বলতেছে, বাদশা আমাকে মারবেন? অবশ্যই মারবো, তাহলে আপনি আমার 2টা কথা শুনতে হবে, এই 2টা কথা যদি শুনেন আপনি আমাকে মারতে পারবেন। বলতে 2টা কথা কি? 1 নাম্বার কথা হচ্ছে আপনি যদি আমাকে মারতে হয়, জিন্দেগিতে মারতে পারবেন না, আপনি যত চেষ্টা করেন মারতে পারবেন না, কিন্তু মারতে হলে আমি একটা কালিমা বলবো, এই কালিমা পড়লে আপনি আমাকে মারতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহ কত হইলো, মরার আগে তোমার কালিমা পড়ে ছাড়ো। সুবহানাল্লাহ বললেন না? আমি তো মরবো না, আমি তো মরে জিন্দা, তোমাকেও কালিমা পড়াইয়া দিতেছি। কৌশল কার নাম? যুবক, শিখো দিন জিন্দা করার কৌশল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা শোনো, 1 নাম্বার হলো আমাকে মারতে হলে গোটা দেশে 3 মাস আমার নামে মাইকিং করবেন। গোটা দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে একটা মাঠে একত্রিত করবেন, ওই জায়গায় সকল মানুষকে দাওয়াত করে আমাকে নিয়ে যাবেন, নিয়ে আমার গলায় ছুরি লাগাবেন, আমাকে মারতে পারবেন না। ওই সময় আমি একটা কালিমা বলবো, ওই কালেমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগাই দেন মারতে পারবেন। এই কালেমা না পড়া পর্যন্ত যত চেষ্টা করেন মারতে পারবেন না। বাদশা বলতেছে, বাবা এরপরেও কি মরবে? তুই কালিমা পড়বো, গলায় ছুরি লাগামু, এরপরে কি মরবে? হ্যাঁ, কালিমা পড়ে যদি ছুরি লাগা দেখে মরবো। আমি তো একজন মরবো, তো সমস্যা কি? আমি তো মরলাম মাজলুম, দিন তো জিন্দা হয়ে যাবে। ইস্তেকামত কার নাম? শিখো দিন, আল্লাহর রাস্তায় শিখো। 3 মাস বাদশা ঘোষণা করছে, গোটা দেশে পাবলিক তো পাগল। বাদশা কত মানুষকে পিটাইয়া মারছে, কত মানুষকে ফাঁসি দিয়েছে, কোনোদিন কারো দাওয়াত করে নাই। আর আজকে পিচ্চি ছেলেরে মারবে, গোটা দেশে 3 মাস থেকে মাইকিং। পাবলিকের আগ্রহ কমে গেছে, বেড়ে গেছে? সবাই বলেন। সকল মানুষ আবাল বৃদ্ধ বনিতে পাগল হইয়া মাঠে চলে আসছে। কই একবার দেখি না যুবকটা কে? সব মানুষ মাঠে।
বাদশা বলতেছে আব্দুল্লাহ এখন কি করা যায়? এখন তো আমাকে মাইরে ফেলাবেন। বাদশা বলতেছে তোমার জিন্দগির শেষ কোনো চাহিদা ইচ্ছা আছে? বলছে অবশ্যই আছে। কি তোমার ইচ্ছা? আব্দুল্লাহ বলতেছে বাদশা আমার একটা মাত্র ইচ্ছা, এই কোটি কোটি মানুষের সামনে 1 মিনিট ওয়াজ করব, ওয়াজ তাফসীর করব 1 মিনিট। সুবহানাল্লাহ বললেন না? 1 মিনিট আমাকে ওয়াজ করার সুযোগ দেন, এরপরে হত্যা করেন। কই দিলাম যা 1 মিনিট। আল্লাহর গোলামের তো 1 মিনিটও লাগবে না। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে স্টেজে, দেশের মানুষকে ডেকে বলছেন নাজরানের মানুষ শোনো, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ। এই বাদশা আমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে পাঠিয়েছিল জাদুবিদ্যা শিক্ষা করবার জন্য, করেছিলাম ঠিকই। আসার পথে একটা ওহিদার রিসালাতের শিক্ষা নিয়ে এসেছি। কালিমা পড়বার অপরাধী বাদশা আমাকে পাহাড়ে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে পাঠিয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। এরপরে বাদশা আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে সাগরে পাঠিয়েছিল। ওই জায়গায় আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আর 70 জন সেনাবাহিনীরা ধ্বংস করেছেন। বাদশা আমাকে মারবার কৌশল খুঁজতে পারে না। আমি বলে দিয়েছি আপনাদেরকে ইনভাইট করে, দাওয়াত করে একত্রিত করবার জন্য। আপনারা যেহেতু একত্রিত হয়েছেন শুনেন, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আমি বলেছি আমাকে মারতে হলে আল্লাহর নাম নিতে হবে। দেশের কোটি কোটি জনগণ তোমরা সাক্ষী থাকো, এতদিন বাদশা আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগাইয়া দিবে। আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগিয়ে দেওয়ার পরে আমি যদি মরে যাই, মনে করবে আমার আল্লাহ সত্য। আর আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগিয়ে দেওয়ার পরেও যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহ মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে ছেড়ে দিলাম। কম সুবহানাল্লাহ। 1 মিনিট আওয়াজ শেষ। এবার বাদশাকে বলতেছি বাদশা আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দেন। বাদশা শোয়া দিয়েছে, সেজদায় পড়ে গিয়েছে আব্দুল্লাহ। বাদশা বলছে কি বলবো? আব্দুল্লাহ বলছে আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় তাহলে গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় তাহলে গোলাম মরবে না। এই কথা বলে গলায় ছুরি লাগাইয়া টান দিয়েছে। দিতে দেরি হয়েছে, আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতে যেতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। বাদশা তো কইতেছে কাজ হইছে, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর পিসাব নাই, মন্ত্রী সাব নাই, এদেশে কেউ কালিমার দাওয়াত দিবে না। হি হি হাসতেছে, কি আনন্দ, কেউ নাই। দেশের কোটি কোটি জনগণ দেখছে, দেখছে, কথা বলেন দেখছে। পাবলিক কই বুঝলাম না, এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে দেখি মারতে পারছে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে তো দেখতেছি আব্দুল্লাহর আল্লাহ সত্য। আল্লাহ সুবহানাল্লাহ বললেন না? তাহলে এতদিন তো আমরা বলেই ছিলাম আব্দুল্লাহর আল্লাহ তো সত্য। এতদিন মারতে পারে নাই, নাম নেয় নাই, আজকে মারতে পারছে, নাম নিয়েছে। দেশের কোটি কোটি জনগণ ডাক দিয়ে বলছে বাদশা এতদিন ছিলাম আমরা অন্ধ, আব্দুল্লাহ শহীদ হয়ে চক্ষু খুলে দিয়েছে। এতদিন তোমাকে আল্লাহ মনে করেছি, তুমি আসলেই বাটপার। আব্দুল্লাহর আল্লাহ সত্য। আল্লাহ এই মুহূর্তে আব্দুল্লাহর রক্ত থেকে আমরা দেশের কোটি কোটি জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন লাখ লাখ মরছে কয়জন? মরছে কয়জন? আর এখন কতজন? বাদশা পড়ছে বিপদে, একটা মরছে, এখন তো লক্ষ লক্ষ। এখন কি করা যায়? আল্লাহ বলছেন এটা আমার কৌশল। বাদশার মাথা তো হইছে আরো গরম, মরলো একটা, এবং কোটি কোটি লাখ লাখ কি করবে? এই জন্য বড় বড় গর্ত খনন করেছে। এই গর্ত খনন করে গর্তে আগুন জ্বালাইয়া
একজন মুসলমান ধরে ধরে এই গর্তে ফেলে দিয়া শহীদ করতে চায়। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করে আগুন জ্বালিয়েছিল, আন-নারি যাতিল ওয়াকুদ, আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে হত্যা করতে চেয়েছিল, পারে নাই। যাকেই ফেলেছে আমি তাকে আমার কুদরতের কোলে উঠে নিয়েছি। আর যারা আগুন জ্বালিয়েছে তাদের কি শাস্তি হয়েছে, এরপরে কি হলো, আগুনে কারা কারা মরলো, বাদশার কি হলো, কোটি কোটি মুসলিম জনগণের কি হলো, আর সামনের দিকে যেতে চাই না। বহুত লম্বা কথা বলেছি, আর সামনের দিকে যেতে চাই না। এই জায়গায় আসছি, এখন জনগণ কোটি কোটি, বাদশা জ্বালাইছে আগুন, আগুন জ্বালাইয়া গর্ত খনন করছে। আল্লাহ ৩-৪ বার কসম করে বলছেন, বলছেন গর্ত খনন কর, আগুন জ্বালা, একটারেও মারতে পারবে না। আছি তো আমি আল্লাহ। কে আছেন? কথা বলেন, কে আছেন? মনে থাকবে তো কথাগুলা, দিলে বসায়া দেন কথা, কারো পক্ষে বিপক্ষে বলি নেই, বলছি তো একমাত্র কোরআন থেকে। ঠিক আছে ইনশাল্লাহ? বসেন, কে উঠবেন? একজন উঠবেন না। আলোচ্য বিষয় এখানে রেখে দিলাম, দীর্ঘ লম্বা, কত ঘন্টা হয়েছে তো আল্লাহই জানে, লম্বা করবো না, এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া। এই বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো, আমার আব্দুর রহিম অনেক কষ্ট করেছে, সবাইকে নিয়ে যে প্রোগ্রামের আয়োজন করেছে। আমি তো আসার কথাই না, ও যেখানেই গেছে পাবলিক বলছে হুজুর তো কোথাও আসে না, এই জায়গায় আসবে না। আমি কথা দিয়েছি আসবো ইনশাআল্লাহ, চলে আসছি। আপনাদেরকে অনেক কষ্ট।